হে হে, নুরা পাগলার বাড়িতে গেছে তহিদে জনতা। নুরা পাগলা কবর থেকে ওইটা ইচ্ছা মতন দৌড়াই দিয়ে সাইজ করে পড়াই দিছে। না থুকু, তহিদি জনতা নামের এক ধরনের বন্ড মুসলিম আছে, যে একজন নুরা পাগলার বাড়িতে গিয়ে তিনি মারা গেছে, তার লাশ একটা মুসলিমের লাশ কবর থেকে উঠায় তাকে অপমান করে রাজপথে তাকে পড়াই দিছে। আফসোস যে একজন মুসলিম হয়ে মুসলিমকে কবর থেকে উঠায়া তাকে অপমান করে লাশ পড়ায় দেয়। এটা কোন বিশ্বের ইতিহাসে আমি কখনো শুনি নাই। কোন মানে কেমন মুসলমান উনি যে দাড়ি টুপি মাথায় দিয়ে একজন মুসলিমের কবর থেকে মুসলিমকে উঠায়া, তার লাশ উঠায়া তাকে কবর থেকে উঠায়া জনগণের মাঝে জ্বালায় দেয়, পোড়ায় দেয়, এবং তার বাড়ি ভাঙচুর করে আবার লুটপাট করে। আজ এই বাংলাদেশে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে অনেক কষ্ট লাগে। শুধুমাত্র এই শয়তান যখন মানে দাড়ি টুপি বেশ দিয়া মুসলিমরা এই ধরনের কাজকাম করে, তাদের জন্য তীব্র নিন্দা জানাই। আর আমি যে ফার্স্টে বলছিলাম নুরা পাগলার বাড়িতে গেছে তহিদি জনতা, নুরা পাগলা কয়টা তাদেরকে ইচ্ছা মতন দৌড়াই দিয়ে পড়াই দিছে, এটাই সত্য। কারণ এই তহিদি জনতা এতদিন আমরা জানতাম ভালো, তারা মুসলিম, তারা হচ্ছে যে ধর্মের প্রতি ভালো কাজ করে। এখন যেটা দেখতেছি এই নুরা পাগলা কবর থেকে উঠায়া সেটার প্রমাণ দিয়ে দিছে বাংলার জমিনে, সারা বিশ্বে যে নুরা পাগলাই রাইট, আর এই তহিদি জনতা মুসলমান হিসাবে তারা আসলে মুসলিম না, তারা আসলে মুসলিম মানে আমাদের যে ধর্মটাকে ব্যবহার করে তারা একটা সন্ত্রাসী, একটা জঙ্গি সংগঠন। এই হচ্ছে তহিদি জনতা। যদি নাই হইতো তাহলে একজন মুসলিম হয়ে মুসলিমকে পড়ায় দেওয়া, মুসলিম হয়ে মুসলিমের কবর থেকে একটা লাশ উঠায় অপমান করা, এটা আমার রাসূলের আদর্শ না। কারণ একজন মুসলিম আমার রাসূলের আদর্শ মানবে। তাই তহিদি জনতা কার আদর্শ মানে? তারা মানে শয়তানের আদর্শ। আমার সাথে যারা একমত তারা হ্যাঁ বলুন, আর যারা একমত না তারা না বলুন। আপনার মন্তব্যে আপনি কমেন্ট বক্সে বলতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আমার কোনো কিছু আয় যায় না।